হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৌশানী, হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইজ চলে এসেছি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ফুল ফিল রেডি হয়ে বসে আছি, যদিও বা প্রচণ্ড গরম। তো গরমের মধ্যেও তো ইনভাইট থাকলে তো সেটাকে যেতেই হবে না, আর প্রকৃতির নিয়ম যেটা হবে সেটা মেনে নিতেই হবে। তো যাই হোক, একটু রেডি হয়ে কিন্তু আমরা সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে পড়েছি একটা গিফটের দোকানে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা গিফটের দোকান রয়েছে, যেই গিফটটা অ্যাড্রেসটা না বললেই নয়, যদিও তোমরা হয়তো অনেকেই চেনো। এটা রয়েছে শান্তিপুর থানার মাঠে বাপ্পাদার দোকান। তো এখানেও রয়েছে প্রচুর গিফট, যার মধ্যে চুজ করাটা একটু অন্যরকম হয়ে যায় যে কী নেব কী নেব। তো ফাইনালি আমি ডিসিশান নিয়ে নিলাম আমি একটা বারবি ডলের সেট নেব, যেহেতু ও মেয়ে আছে তো হয়তো এটা ওর পছন্দ হতে পারে, মেবি, আমি জানি না পছন্দ হবে কি না। তো এখানে আমি একটা বারবি ডলের সেটটাকে বললাম কি যে দেখিয়ে মোটামুটি আমাকে একটা সেট প্যাক করে দেওয়ার জন্য। তো আমার যেটা পছন্দ হলো, আমি ফাইনালি ফ্যামিলি যে বারবি ডলটা রয়েছে এটা আমি নিয়ে নিলাম। তো আমাদের গিফটও নেওয়া হয়ে গেছে, আবার ছুটলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। তো বার্থডে বলে কথা, আর বাচ্চাদের তো এই ব্যাপারটা প্রচণ্ড এক্সাইটেড থাকে, ছেলে বলছে কতক্ষণে যাবে কতক্ষণে যাবে। তো যাই হোক, 7:30 পৌনে 8টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এটা ছিল তোমার ডাকঘর মোড়ে, আর এটাও অনেকেরই জানা যে আমরা যেখানে যাব সেটা রয়েছে বং কিচেন। তো ডাকঘর দেখতেই পাচ্ছ, বং কিচেনে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থল, আর এখানে কিন্তু আমরা পৌঁছেই গেছি। তো সুস্বাগতম দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম। তো এখানে রয়েছে ফাইনালি দেখতেই পাচ্ছ পার্টি অ্যারেঞ্জমেন্ট মোটামুটি রেডি। তো অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখতেই পাচ্ছ সব বান্ধবীরা রয়েছে, তাদের বাচ্চারা রয়েছে, মোস্ট অফ এখানে তাদের বাচ্চাদের নিয়েই মেন পার্টিটা। তো আমাদেরও খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, ফাইনালি সেখানে আমরা পৌঁছেই গেছি, আর এখানে মোটামুটি সেলফি টেলফি তুলে মোটামুটি অনেকেরই অনেক রকম কাজ কমপ্লিট। আমরা একটু লেটেই গেছিলাম। এই যে রয়েছে বার্থডে গার্ল কৌশানী, তো ওরই আজকে বার্থডে। তো বার্থডেতে আমরা আজকে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে, আর বাচ্চাদের একটা জিনিস খুব এক্সাইটেড থাকে, যদি কারো বার্থডে হয় প্রচণ্ড আনন্দে ওরা কী করবে ওরা নিজেরাই বুঝে উঠতে পারে না। তো যাই হোক, এখানে ইনভাইটেড ছিল স্কুলের কিছু ম্যামরা। তো ম্যামদের জন্য কৌশানী এখানে একটা গিফট রেখেছিল, সেটা রয়েছে দেখতেই পাচ্ছ যে ম্যামদের হাতে, প্রত্যেকের ম্যামের হাতেই কিন্তু ও একটা করে দুর্গা মূর্তি তুলে দিয়েছে। ইভেন যে ফ্রেন্ডগুলোও রয়েছে ফ্রেন্ডদেরকেও দেওয়া হয়েছে। তো এটা খুব একটা ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, আর বন্ধুদের জন্যও ছিল। বন্ধুদের জন্য ও নিজে কিছু অ্যাক্টিভিটি করেছিল, সেই অ্যাক্টিভিটিগুলোও দিয়েছিল, আর দিয়েছিল এই যে একটা গিফট, যে দেবী মায়ের মূর্তি। তো এটা আমার খুব ভালো লেগেছে যে যেটা ও গিফটটা যে আমাদের বা স্কুলের ম্যামদেরকে দিয়েছেন, তো এটা আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখানে অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু খুব ভালো ছিল, তার থেকে বড় কথা ছিল প্রচণ্ড গরম। আর এটা যেটা সবচাইতে বেশি ভালো ছিল যে এসি রুম বুক করা হয়েছিল, যেই কারণে কোনো কষ্ট হয়নি। তো বন্ধুরা, এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু কৌশানীকে একটা বার্থডে উইশ জানিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মূর্তিটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, অসাধারণ একটা মূর্তি। তো এখানে আমি কৌশানী বা কৌশানীর মা বা কৌশানীর ফ্যামিলি সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস দেবো এরকম একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা আমাদের সেলফি মোড বা অ্যারেঞ্জ যেগুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে, আর জোগাড় যন্ত্র মোটামুটি কে কখন আসবে সবার সঙ্গে দেখা হয়ে গেল, একটু সেলফিও তুলে নেওয়া হয়েছিল। এবার ছিল কেক কাটার পালা। দেখো বাচ্চারা কেমন ঠেলাঠেলি করছে, মানে যেন যে সামনে আসবে সেই কেকটা কাটবে, এরকম একটা ব্যাপার। তো বাচ্চারা তো এটা নিয়ে আনন্দ থাকবেই যে কেক কতক্ষণে তারা কাটবে। তো ফাইনালি কিন্তু আমরা কেক কাটাটা শুরুই করে দিয়েছি। তো সবাই খুব আনন্দ করছিল, যেহেতু বাচ্চারা কেকটা খুব 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 পছন্দ করে, যে মনে করে যে আমরা সকলে মেনে দেখ, একজনের হ্যাপি বার্থডে সবাই মিলে ধরে বসেছে, 3জনা মিলে কেকটা কাটতে লেগে গেছে। তো যাই হোক, কেক কাটা হয়ে গেল, এখানে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পালা। তো কম বেশি এখানে ডিস্ট্রিবিউট করেই দেওয়া হয়েছিল, আর মোস্ট অফটা দেওয়া হলো যে যখন খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটটা করে দেবে। আর বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, দেখো কতটা দুষ্টুমি ওরা করতে পারে। তো এটা ওদের খুব মজা লাগে, কিন্তু এটা আমার ব্যাপক ভয় লাগে। এর সঙ্গে আমার বিশেষ বিশেষ একটা স্মৃতি জড়িয়ে আছে, কোনো একদিন আমি সেটাকে শেয়ার করব। তো যাই হোক, কেকের পর্বটা যাওয়ার পর এবার রয়েছে ডিনারের পালা। তো এবার ডিনারে এখানে আমাদের ছিল
একটা করে স্টার্টার ছিল, আর রয়েছে পোলাও, মাংস, মিষ্টি, পায়েস সব কিছুই রয়েছে। তো এটা রয়েছে তোমার ডাকঘর মোড়ে। তো তোমরা যদি মনে করো যে এখানে যাবে তো তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই। তো ডাকঘর মোড়ে একদম বাস স্ট্যান্ডের পরেই রয়েছে বং কিচেন। তো এখানেই আমরা গেছিলাম, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আর তোমরাও যদি মনে করো যে এখানে যাবে তো যেতেই পারো, কোনো অসুবিধা নেই। বেশ ভালো জায়গা, রেস্টুরেন্টটা একটু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা সবার খাওয়া টাওয়া হয়ে গেছে। এবার যাই হোক একটু ইয়ার্কি আড্ডা মেরে সবার শেষের পালা। তো লাস্ট আমরাই বসেছিলাম, এর আগে সব যারা দূরে ছিল তারা খেয়ে বেরিয়ে গেছে। এবার সর্বশেষ যেটা রয়েছে আইসক্রিমের পালা, যেটা খেতে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো বন্ধুরা তোমাদের আমি আবারও রিকোয়েস্ট করব যে যদি এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে। তো বন্ধুরা আমি বলছি এই যে ব্লগটা শুরু করলাম, তো এটা স্পেশালি ছিল কৌশানীর জন্য। তো কৌশানীকে ডেডিকেট করাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর তার সঙ্গে যদিও বা আমার ছোটো ছোটো ব্লগ বানাতে খুবই ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেবে। তো বন্ধুরা এখানে আমরা আজকে মতন টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।